আমাদের ডেলি একটা গরু বিক্রি হয়, আর 12:30 থেকে 4টা 4:30টার ভিতরে আমাদের খাবার শেষ হয়ে যায়। 5 পিস গোশ, 250 গ্রাম গোশ 300 টাকা। বাহিরেও আমাদের গোশ নিয়ে যায় পার্সেল করে, এখান থেকে প্যাক করে সব নিয়ে যায়। কখনো খাবার থাকে না, যদি ছেলেপেলের বলে যে অন্য দোকান থেকে খাবার এনে, যেমন পরিচিত লোক আসে, না ভাইয়া খাবার খেতে আসছি, অন্য দোকানে খাবো না। সবচেয়ে বিখ্যাত কোনটা? বিখ্যাত হলো গরু গোশ, যতক্ষণ থাকে এতক্ষণ তো খাওয়া শেষই হয়ে যায়, কাস্টমার ফিরেও যায়। নারী উদ্যোক্তা হয়ে এই মাংস বিক্রি করছেন, কখনো ভেবেছিলেন যে পারবেন? না, তখন ভাবি নাই, কিন্তু ভাবতে ভাবতে কখন থেকে জানি কি হয়ে গেল বলতে পারবো না। এতগুলো স্টাফ আল্লাহর রহমতে চলতিছে, নিজেরা চলতেছি। তো আমি জানতে চাচ্ছি আপু আপনার কাছে যে আপনাদের এই শুরুটা কিভাবে ছিল? খুব সহজ ছিল নাকি কঠিন ছিল? পাশাপাশি কিভাবে শুরুটা করলেন? প্রথম তো আমাদের কঠিনই ছিল, আমাদের দুজনের জীবন। আমরা অনেক কষ্ট করে এখানে আসছি, অনেক ঘাম জড়াইছি, অনেক শ্রম দিছি, তারপর আমরা দুজনে এত দূর পর্যন্ত আগাইছি। কষ্ট আমাদের দুজনেরই, কেউ চেয়ে কেউ কম না। আর এই রান্নাটা আমার হাজব্যান্ডই করতো প্রথম থেকে। এই অনেক পদের দিয়ে আমরা শুরু করতাম। কোথায় দোকান ছিল আপনার? দোকান আমাদের কাঠের ব্রিজ ছিল। তারপরে এখানে হ্যাঁ, এইখানে আমরা আসলাম, ওই যে পাকিস্তান ছিল, বালুচিস্তান, ওইখানে ওরাও যেখানে যেত আমরাও সেখানে যেতাম। তো এইখানে এসে আমরা আল্লাহ দিলে এখন ভালোভাবেই। প্রথম থেকে কি এভাবে গরুর মাংস বিক্রি করেন? না, তখন আর কম ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে আমাদের এই গরু গোশটা বাইরে হইলো। আপনাদের এই গরু গোশটা এত ফেমাস হলো কিভাবে? কিভাবে এত জনপ্রিয়তা অর্জন করলো এই গরু গোশটা? জনপ্রিয়তা এই জন্যই যে আল্লাহ তাআলার রহমত আছে, আমরা নিজের হাতে রান্না করি। আল্লাহর রহমত না থাকলে তো আর কিছু হয় না। সবাই আসে, ভালো লাগে দেখে, টিনে চালে ঘাম ঝরায়, তারপরে গরমের ভিতর বসে তারপর খায়, ভালো লাগে তাই। অনেকে বলে এটাই যে মায়ের হাতে খাবার খাচ্ছি। আমার হাজব্যান্ড এটা করছে, আমি দেখে তার কাছ থেকে শিখছি। শেখার পরে এখন এটা আমিই করছি, আমার হাজব্যান্ডের দ্বারা আমি শিখছি। তো উনি আমার অবলম্বন। প্রতিদিন কেমন মাংস বিক্রি হয় এবং কয়টা করে কত করে বিক্রি করেন আমাদেরকে বলুন। আমাদের ডেলি একটা গরু বিক্রি হয়, আর 12:30 থেকে 4টা 4:30টার ভিতরে আমাদের খাবার শেষ হয়ে যায়। প্রতি প্লেট কত করে বিক্রি করেন? 300 টাকা। 250 গ্রাম গোশ আছে এটাতে, 5 পিস গোশ, 250 গ্রাম গোশ 300 টাকা। আর বিক্রি কেমন হয়? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এই গরুর মাংসটার নাম কি? কি এমন নাম আছে এটা? বিখ্যাত গরুর মাংস। মা যেরকম বাসায় যেরকম ময় মশলা যেভাবে ইউজ করে, এভাবে আমরা ইউজ করি। প্রথমে কতটুকু দিয়ে শুরু করেছিলেন মাংস এবং এখন কত মন আসলে সেল হচ্ছে? প্রথম তো অল্পই শুরু করছি, তারপর আস্তে আস্তে আমাদের রানিং হচ্ছে। যেমন আমাদের ইউটিউবাররা আসে আমাদের রান্নাবান্না দেখে খেয়ে যায়, ওই ইউটিউবে ভাইরাল করে দিছে, তারপরে থেকে আস্তে আস্তে আমাদের জিনিসটা ভাইরাল। কোথা থেকে মাংস খেতে এসেছে আপনাদের এখানে? দূরের থেকে আসে, অনেক দূরের থেকে, বিভিন্ন জায়গার থেকে। বাহিরেও আমাদের গোশ নিয়ে যায় পার্সেল করে, এখান থেকে প্যাক করে সব নিয়ে যায়। আপনার হাজব্যান্ডের কাছ থেকে এটা শেখা, এবং আমরা যতটুকু শুনেছি আপনারা নাকি এতিম মিসকিনকেও আসলে ফ্রি খাওয়ান, এটা কি সত্য? উনি প্রতিদিন খাওয়ায়, যে আসে তারে খাওয়ায়, শুক্রবারও খাওয়ায়, ফিরিয়ে দেয় না। যতক্ষণ থাকবে ততক্ষণ খাওয়াবে, না করে না। এই এখন পর্যন্ত আপনার কতজন স্টাফ কাজ করছে? আমাদের এই টিনের দোকান থেকে আল্লাহর রহমতে এখন 15 জন আমাদের দ্বারাই আল্লাহ তাআলাই চালাইতেছে। আমরাও চলতেছি তাদের দ্বারাই, আবার তারাও চলতেছে আমাদের দ্বারাই। এটা আল্লাহর রহমতের কারণে, ঠিক আছে? এভাবে আল্লাহ তাআলা চালাইতেছে। চেষ্টাই তো সব কিছু, চেষ্টা করলে তো উপায় নিশ্চয়ই হবে। তো মানুষের দ্বারা সব কিছুই সম্ভব, অসম্ভব কিছুই না। হোটেলে কী কী বিক্রি করেন? পাশাপাশি সবচেয়ে বিখ্যাত কোনটা? বিখ্যাত হলো গরু গোশ। ভালো কাস্টমার অনেকই, তো যতক্ষণ থাকে এতক্ষণ তো খাওয়া শেষই হয়ে যায়, কাস্টমার ফিরেও যায়। কখনো খাবার থাকে না, যদি ছেলেপেলের বলে যে অন্য দোকান থেকে খাবার এনে, যেমন পরিচিত লোক আসে, না ভাইয়া খাবার খেতে আসছি, অন্য দোকানে খাবো না। আমরা বাইরে দেখতে পাচ্ছি চাকচিক্যময় যে হোটেলগুলো আছে, সেখানে না এসে আপনার কি এমন অ্যাকচুয়ালি দিচ্ছেন এতে যার কারণে চলে আসছে? টাকা কম নিচ্ছেন এমন কিছু নাকি? টাকা কেন কম নিব? টাকা কম নেওয়ার কিছুই নেই, কারণ আমি এই যে গোশ দিচ্ছি, হয় কাস্টমারে একটু খারাপ যাচ্ছে, ফেরত নিয়ে আসলে আমি ফেরত দিয়ে দিই ভালোটাই। তো ভালোর জন্যই তো আপনারা আসেন সবাই। ভালোটা যদি আমরা না দিতে পারি তাহলে আসবেন? অনেক ভালো অনুভূতি, কারণ ভালোটাই সবাই ভালোবাসে, খারাপটা কেউ ভালোবাসে না। কাস্টমার এসে যখন বলে যে খাবারটা আপু ভালো লাগছে বা আংটি ভালো লাগছে, তখন আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। তার দিন কি বলে? হ্যাঁ, বলে তো, অনেকেই বলে যে আপু অনেক দূরে থেকে আসছি, বা আপনার ভিডিও দেখে, তা আপনার দেখে চিনলাম, আসবো। তখন ভালো লাগে, মার হাতের খাবার খাইতে আসছি, বাবার হাতের খাবার খাইতে আসছি, তখন ভালো লাগে। হয়তো তারা চেষ্টা করি একটু ভালো খাবার দেওয়ার জন্য। একজন নারী উদ্যোক্তা হয়ে এই মাংস বিক্রি করছেন, কখনো ভেবেছিলেন যে পারবেন? না, তখন ভাবি নাই, কিন্তু ভাবতে ভাবতে কখন থেকে জানি কি হয়ে গেল বলতে পারবো না। এতগুলো স্টাফ আল্লাহর রহমতে চলতেছে, নিজেরা চলতেছি, তাহলে হবে? আল্লাহ তাআলা চালাইতেছে। বসে না থেকে সবাই কর্মজীবী হোক, তাই ভালো।